গ্রুপের স্থান আমাদের পশ্চিম ইলিশার ভিতরে হবে। আমাদের মসজিদে যখন কোনো একাধিক গ্রুপ আসবে আমরা তাদেরকে জায়গা দেব, তওবা না করা পর্যন্ত আমরা তাদেরকে কোনো রকম আশ্রয় দেব। সাবধান, কষ্ট পাইছেন? আজকে আমার মুসলমান তাবলীগের ভিতরে তো ফাটল ছিল না। একরামুল মুসলিমিন, সারা জীবন আমরা মানুষের একরাম করে আসছি, জুতাটা তাহলে সোজা করে দিত। আজকে এই মানুষটারা জবাই করে দিয়ে বলতেছে আমার টঙ্গী ইস্তেমা আমাকে দখলে। এরা ডাকাত কিনা? শাপলা চত্বরের মধ্যে 3টার দিকে যেইভাবে তারা হামলা করলো, এই টঙ্গী ইস্তেমার মধ্যে এই ডাকাত দল সেইভাবে হামলা করেছিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা এর বিচার চাই এবং এই দেশে 7 গ্রুপদের যারা আছে এদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাআলা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা এখানে কাসীরা শব্দটা ব্যবহার করছে। কাসীরা শব্দের অর্থ বহু, অনেক। আর মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? অধিকাংশ মানুষ এবং জিনকে আল্লাহ কেন বানাইছেন? জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। জিন এবং মানুষ কেন? প্রশ্ন, তার কারণটাই ব্যাখ্যা করতে হবে। কি বলেন? ব্যাখ্যা করে জানতে হবে কি না? আমি যখন আগে শুনতাম, ওয়াজ মাহফিলে শুনতাম, বা এই আয়াত যখন আমার সামনে পড়লো, আল্লাহ অধিকাংশ মানুষের এবং জিনকে কেন জাহান্নামে দিবে, নিজে আমি অনেক প্রশ্ন নিজের ভিতরে খালি ঘুরাচ্ছি। পরবর্তীতে দেখলাম আসলেই আল্লাহ কেন জাহান্নামে দিবে তার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা মানুষের একটা অন্তর দিছে, মন দিছে, দিছে কিনা? আল্লাহ আমাদের একটা কলব দেয় নাই? এই কলবটাকে আল্লাহ তাআলা যে অন্তর দিল, মন দিল, কলব দিল, এরা এই কলবটাকে ভালো কাজে পরিণত করে নাই, ভালো কাজের দিকে কখনো কি করে নাই? চিন্তা ফিকির করে নাই। ভালো কাজে কলব দিয়া কখনো গবেষণা করে না, শুধু গবেষণা করছে কিভাবে এই দেশ থেকে কোরআনের আইন, কোরআন এবং যারা কোরআনের কথা সত্যগুলো বলবে এদেরকে কিভাবে স্তব্ধ করা যায়, শুধু এই পায়ধারে করেছিল। আমার কথা বুঝেন নাই? করছিল কি না? এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা সদা সর্বদা ওয়াজ মাহফিলে অনুমতি আনা লাগবে, ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগবে, এমন কথা বলছিল কি না? এই জমিন কার? আমার সাথে কথা বলতে হবে আপনারা। এই জমিন কার? আকাশ কার? এই জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব কার? এই মানুষগুলা দুনিয়ার জমিনে যা কিছু আছে না কেন সব কিছুর সৃষ্টি করা থাকে।
আমার আপনার সৃষ্টিকর্তাকে। অথচ মানুষগুলো আল্লাহর জমিন, এই আল্লাহর জমিনের ভিতরে যদি কেউ বড়াই করে তাহলে আসলে ওইটা বোকার শহরে বসবাস করে। কথা বলুন ঠিক কিনা? কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় সাদ্দাত, কোথায় সেই কারণ বড়াই করেছিল, কত বড় বড়াই করেছিল। কথা বলুন ঠিক কিনা? এত বড়াই করেছিল, নমরুদ নিজেকে খোদাই বলে দাবি করলো এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা বড় কোনো সৈন্য পাঠান নাই। আমার আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার মাধ্যমে ওই নমরুদের মতো বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন অনেক বড় ক্ষমতাশালী, ক্ষমতাধর, নিজেকে অনেক কিছু মনে করেছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন ভাবে ধরলেন, পানির ভিতরে চুবায়া তারপরে ফেরাউনকে মেরেছিল। কথা বলুন ঠিক কিনা? সাদ্দাত আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। এই সাদ্দাত ছোট্টবেলায় যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ আল্লাহর হুকুমে করলো, আল্লাহর হুকুমে আসলো, সাথে সাথে ওয়ার্ডার হয়ে গেল সাদ্দাতের মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হোক। অর্থাৎ আজরাইলকে ওয়ার্ডার করলেন তার জান কবজ করিয়া ফেলাও। মুহূর্তের মধ্যে আজরাইল জান কবজ করে ফেললো। ও আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, নবজাতক শিশু, এই জায়গায় কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, এই বাচ্চাটা এখন কার কাছে লালিত পালিত হবে? আমার বড় কষ্ট হয় এই বাচ্চাটার জন্য। আল্লাহ তাআলা বলেন, এ আজরাইল, তুমি টেনশন করো না, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ তাআলা বলেন, রিজিক আমি আল্লাহ তাআলা, রিজিকের মালিক আমি আল্লাহ। এমন ভাবে বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকি যে এটার কোনো হিসাব থাকে না। কথা বলুন ঠিক কিনা? এই সাদ্দাত, আল্লাহ তাআলা সাদ্দাতকে কি করলেন? বাঘের দুধ খাওয়ায়া বড় করলেন। দেখবেন আপনার আমার সমাজের মধ্যে জাগে, আমরা যাদেরকে আদর সোহাগ দিয়া ভালোবাসা দিয়া বড় করি, ওই দেখা যায় ওই ব্যক্তি এক সময় বুকের মধ্যে ছুরি লাগায়। কথা বলেন না কেন? এই দেশের মধ্যে যার কোনো নামগন্ধ ছিল না, এমনও কিছু মানুষ আছে যারা আপনার আমার সহযোগিতা পাইয়া নেতা হইয়া তারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছিল কিনা? কি গান দিছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা কি করলাম? বাঘের দুধ খাওয়া বড় করলাম। বড় করার পরে এই সাদ্দাত আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিল। এই মন্ডারে ঘুরাইয়া দিল। আল্লাহর জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত বানায় ওই জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটা কি করলেন? বৃদ্ধ রূপে একজন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে হাজির করে দিলেন। বৃদ্ধ লোকটি সামনে এসে দাঁড়াইল। দাঁড়ানোর পর একদা বলল, বাজার একটু দাঁড়ান, আজকে আমার খুশির দিন, আজকে কোনো ভিক্ষা টিকা দেওয়া হবে না। আজকে কি দেওয়া হইব না? ভিক্ষা টিকা দেওয়া হইব না। ঠিক আছে, তার কথা সাড়া না দিয়ে চলে গেছে। আমার আজকে সময় নাই, আমার খুব আনন্দের দিয়ে আমি সামনে চলে যাব। সামনে চলে যাচ্ছে, হঠাৎ করে বৃদ্ধ লোক আবার সামনে হাজির। কই মিয়া, তুমি তো পিছনে ছিলা, আর তুমি আবার সামনে আইছিলে কোন কিভাবে? আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি কইলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা আজরাইল, তোমার জান কবজ করার জন্য এসেছি। এখন বলুন তো, এই কথা বললে কোন এর চোখ কি আর থাকে? চোখ উল্টে যায় না? আমি সে তো হতভঙ্গ হয়ে গেছে। আয় ভাই, আমার একটু সুযোগ দাও। তুমি কিছুক্ষণ আগে বলছো তোমার সময় নেই, তার মানে আমারও সময় নেই। কথা বলেন না কেন? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া
عن ذكر الله আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সতর্ক করলাম, তোমাদের ধন সম্পদের মোহে পড়িয়া, তোমাদের সন্তানদের মোহে পড়িয়া, ওই সন্তান সন্ততির মুখে পড়িয়া আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হইও না। আর যদি গাফিল হয়ে যাও, আমি আল্লাহর স্মরণ থেকে যখন গাফিল হয়ে যাইবা, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই সাদ্দাত আমার আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? নমরুদ আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? ফেরাউন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যেই স্বৈরাচার আজকে আমাদের সমাজের মধ্য থেকে বিতাড়িত হয়ে গেছে, তারা কত ধরনের কথা বলছিল। এই দেশের মধ্যে কোরআন রাখবে না, ইসলাম রাখবে না, সংবিধান থেকে কোরআন বাদ দিবে, বিসমিল্লাহ বাদ দিবে, এমন ষড়যন্ত্র করেছিল কিনা? কথা বলেন না কেন? করছিল কিনা? কিন্তু তারা আজকে দেখা যায় ওই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়ার কারণে টাকলা মুরাদ, ওই যে টাকলা মুরাদের মতো ওই বেঈমান আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছিল, কথা বলুন ঠিক কিনা? একটা বেঈমান হচ্ছে তো খারাপ। রাগ করেন? রাগ করছেন আপনারা? কি বলেন? যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কখনো সুসন্তান হতে পারে? কথা বলেন না কেন? যারা আলেমদেরকে কারাগারে বন্দী করে এরা কি সুসন্তান? এরা কখনো সুসন্তান হতে পারে না। কারণ আলেম ওলামারা কারা? আলেমদের পরিচয় কি? আল্লাহ নিজে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে আমার কিছু এমন বান্দা আছে যারা উলামায়ে কিরাম, এরা আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। এই জমিনের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? কথা বলেন না কেন? উলামায়ে কিরাম। আর ওই উলামায়ে কেরামের বিরুদ্ধে যখন কথা বলো, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু হবে, কার বন্ধু? কথা বলেন, কার বন্ধু? যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, এদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তার কোনো দরকার নাই, এদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তাহলে যারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার বন্ধুদেরকে এই জমিনের মধ্যে যারা কারাগারে বন্দী করে নিক্ষেপ করে 13 বছর পর্যন্ত জেলখানার বন্দী করেছিল, কথা বলেন না কেন? বন্দী করছিল কিনা? কিন্তু কিছু করতে পারছে? আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহর জায়গায় চলে গেছে। কারণ আল্লাহ তাআলা একটা কথা মনে রাখবেন, বান্দার কখনো যদি কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসেন, যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কিছু যে কোনো কারণবশত যেভাবেই হোক, হয়তো অসুস্থ দিয়া, হয়তোবা মিথ্যা মামলার ভিতরে দেখা যায় সে জড়িত হয়ে যায়, ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করিয়া দেয়। ক্ষমা করে দিয়ে আল্লাহর খাস বান্দা হিসাবে আল্লাহ তাকে কবুল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বহু ঘটনা আছে এরকম। যাই হোক, আমি সেদিকে বলার সুযোগ নেই। তাহলে যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কলব আছে, এই কলব দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে না। তারা সদা সর্বদা কিভাবে এই জমিন থেকে ইসলামকে বাদ দেওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, যা কিছু উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। মসজিদ মাদ্রাসা দেখলে এদের চুলকানি শুরু হয়ে যায়। আছে না এরকম? ওয়াজ মাহফিল যখন করা হয়, হুজুরে তো ওয়াজ মাহফিল দিয়ে হইব নাকি? ওয়াজ মাহফিল দিয়ে কী হবে? এত টাকা খরচ করার দরকারটা কি? বক্তাই না অনেক টাকা খরচ হয়ে যায়, ওয়াজ মাহফিলের দরকার নাই। দেয় না 500 টাকাও, 5 টাকাও দেয় না, কিন্তু কথা কয় বিশাল বড়। কথা কন ঠিক কি না? আর যারা প্রকৃত টাকা পয়সা দেয় এরা কিন্তু কথা বলে না। কথা কন না কেন?
এরা যায়, এদের কাছে যায়, এরা দিয়ে দেয়। কিন্তু এরা ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিতে চায় না, বরং উল্টা পাল্টা কথা কয়। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরা কেন জাহান্নামী হবে? এদের আমি আল্লাহ তাআলা কলব দিলাম, এই কলব দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে না। যেরকম করে আমাদের সমাজের মধ্যে একদল বিধর্মী আছে, আসেনি? হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা আছে না নাই? এদের আল্লাহ তাআলা কলব দিছে কিনা? কিন্তু এরা কলব দ্বারা কি ভালো কিছু চিন্তা করে? কি বলেন? ভালো কিছু যদি এরা ভালোভাবে চিন্তা গবেষণা করতো তাহলে এরা বিধর্মী থাকতো না, এরা বিধর্মী থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা বিধর্মীদের জন্য একটা সুসংবাদ, এবং আল্লাহ তাআলা তাদেরকে বলেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কি করবে? আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। কার উপর? সবাই কথা বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান আনবে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। শুনবেন আলোচনা? কি বলেন? চলবে আলোচনা? খারাপ লাগতেছে? হ্যাঁ, আমি কিন্তু বাহিরের আউট কোনো কথা বলি না, সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। কি বলেন? কোরআন থেকে কথা বলতেছি না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, কি আনে? সবাই কথা বলেন, ওয়াজ মুখস্থ করেন। নিশ্চয় যারা কি আনে? কার উপর ঈমান আনবে? সবাই কথা বলেন, কার উপর ঈমান? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনে, হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহ, ইহুদি এবং খ্রিস্টান থেকে যারা মূর্তি পূজক, যারা খ্রিস্টান ইহুদি ধর্ম থেকে যারা ত্যাগ করিয়া আল্লাহ তাআলার পথভ্রষ্ট তারা ছিল, এখন একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনে। দ্বিতীয় তার উপরে বলে ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনলো। কার উপর? আখিরাতের প্রতি যারা, কারণ আখিরাতের জগৎ আছে, এটা আমাদের সবার জানার দরকার আছে না নাই? এইটার উপর ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনলো ইহুদি ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে, মূর্তি পূজক থেকে, এবং আখিরাতের প্রতি আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান আনলো, আল্লাহ তাআলা বলেন তারপরে তাদের কাম হইল ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, নেক আমল করে। কি করে? কথা বলেন, নেক আমল করে। আমরা মাগরিবের নামাজ আদায় করছি, এটা নেক আমলের অন্তর্ভুক্ত। আজকে আমরা ওয়াজ মাহফিলে বসলাম, আমরা হইলাম নেক কাজের অন্তর্ভুক্ত। কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করলো, আল্লাহ তাআলা বলেন ওই রবের পক্ষ থেকে তাদের জন্য, ওই রব তাদের জন্য পুরস্কারে তাকে এমনভাবে একটা পুরস্কার দান করবেন। পুরস্কার কেমন? পুরস্কার সম্মানিত, তাদেরকে এমনভাবে পুরস্কার প্রদান করাবে তারা খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার উপরে বলেন ওয়ালা খাউফুন, খাউফুন মানে ভয়। খাউফুন মানে কি? ভয়। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নাই এবং চিন্তাও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেয়, পুরস্কার যদি আমাদেরকে ক্ষমার ঘোষণা করা হয়, আর কোনো টেনশন আছে? কি বলেন? তাহলে জাহান্নামে যাওয়া লাগবে? আসুন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা
আমি আল্লাহ তাআলা তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ মানুষ, আমি যখন তোদেরকে বানানোর জন্য আমি কি করলাম, চিন্তা গবেষণা করলাম, মনের ভিতরে একটা কি করলাম, স্পৃহা তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমি কি করলাম, পরামর্শ করলাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তোদের সাথে পরামর্শ করবার চাই, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি বানাইবার চাই, তোমরা কি বলো? তখন তারা বলে, ও আল্লাহ, তুমি এমন কোন জাতি বানাইতে চাও? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ও আল্লাহ, তুমি এমন কাদেরকে, এমন কাউকে বানাইতে চাও তারা দুনিয়ার জমিনে রক্তপাত করবে, ফাসাদ করবে, যারা ঝগড়া ফাসাদ করবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে। আল্লাহ তাআলা ওই ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরা তো আপনার তাসবিহ পড়ি। ফেরেশতারা আল্লাহ তাসবিহ পড়ে কিনা? কি বলেন? আল্লাহ তাআলার গুণকীর্তন ফেরেশতারা করে কিনা? মানুষ হইয়া আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণকীর্তন আমরা করি না। কিন্তু এমন কোনো ফেরেশতা নাই যেটা কোনো ফেরেশতা আল্লাহর নাফরমানি করে, কিন্তু এই মানুষ হইয়া আল্লাহর সাথে নাফরমানি করে বেড়ায়, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুম পালন করে না। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? যখন ফেরেশতারা বলেন, আল্লাহ, এমন কাউকে তুমি বানাইতে চাও যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে, রক্ত দাঙ্গা হাঙ্গামা করবে, অথচ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আপনার হামনাত আমরা তো আপনার হামদ পড়ি। সুতরাং ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, রে ফেরেশতারা, আমি যা জানি কিন্তু তোমরা তা জানো না। আল্লাহর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? কে বলেন, কেউ আছে? কেউ নাই, কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি কিন্তু তোরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবার চাই, আল্লাহ তাআলা যখন মানুষকে বানানোর জন্য চিন্তা করলেন, গবেষণা করলেন, পরামর্শ করলেন, তখন ফেরেশতারা না বলছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর আদম সর্বপ্রথম ফেরেশতাদের প্রশ্ন করল, ও ফেরেশতারা, তোমরা এবার আমার যেই বস্তুগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি বস্তুর নামগুলো বলতে থাকো। কিন্তু ফেরেশতারা বলতে পারে না, কারণ ফেরেশতাদেরকে যা শেখানো হয়েছে তারাই তাই জানে, তার বেশি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু আল্লাহ তাআলা কি করলেন, ব্রেন্ডের ভিতরে ঢুকাইয়া দিলেন। এবার আদমকে বলল, আদম, তুমি এবার সব কিছুর কথা বলে দাও। আদম একবারে পাই টু পাই সুন্দর করিয়া সব কিছু বলে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যেহেতু যেই ব্যক্তি পারল তাহলে সে সম্মানিত। কি বলেন? যারা পারে না তারা সম্মানিত না, যে পারছে সে সম্মানিত? যে পারছে সে সম্মানিত না? এবার আল্লাহ বলেন, ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যেহেতু আদম এবার সম্মানিত হয়ে গেছে, আদম সব কিছুর কথা বলতে পারলো, সুতরাং এবার আদমের সম্মানার্থে তোমরা আদমকে সিজদা করো। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না, মিস্টার ইবলিস। কথা বলুন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা সেটা কোরআনে কারিমে বলে দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের অর্থাৎ ওই ইবলিস শয়তান কি করলো না, আদমকে সিজদা করলো না, আল্লাহর হুকুম অমান্য করলো। শুধু অমান্য করে নাই, যুক্তি পেশ করেছে, আল্লাহ তুমি বড় ভুল করেছো। কি ভুল করলাম? কয় আদমকে মাটি দিয়ে বানাইছো, মাটি হইল নিচের দিকে, আর আমাকে আগুন দিয়ে বানাইছো, আগুন হইল উপরের দিকে। আল্লাহ তুমি আদমকে বলবা আমাকে সিজদা করার জন্য, কিন্তু উল্টা বলিয়া ফেলাইছো, আল্লাহ তুমি ভুল করিয়া ফেলাইছো। দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার দরবার থেকে আজ থেকে আর তোর আমার দরবারে কোনো জায়গা নাই। সেই জায়গার মধ্যে এবার
অনেক বড় লম্বা ঘটনা। আমি আমার আলোচনা বুঝাইবার জন্যই আলোচনা টান দিলাম। এই মানুষকে আল্লাহ তাআলা এত আদর করিয়া বানানোর পরে কেন জাহান্নামে দিবে? আর কেন বা জাহান্নামে দিবে? আদর করা মানুষকে, যেই ব্যক্তি যাকে বেশি আদর করে তাকে বেশি কিন্তু শাসন করে। কথা কন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে আদর করেন কি না? আল্লাহর চাইতে আমাদেরকে আদর করার মতো পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন, আছে? কেউ নাই। এবার হযরত আদম আলাইহিস সালামকে যখন সিজদা না করার কারণে ইবলিস কি হয়ে গেল? বিতাড়িত হয়ে গেল। বিতাড়িত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে সে যা চাইছে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে সে একটা কথা বলিয়া ফেলাইছে, আল্লাহ যেহেতু আমি আদমকে, এই মানুষ নামক আদমকে আমি সিজদা না করার কারণে যেহেতু আমি বিতাড়িত হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ সুতরাং আমি এদেরকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। বলেন নাউজুবিল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা একটা অর্ডার করে দিলেন। অনেক সময় দেখা যায় না, ভাব দেখায়, এই বেটা তুই আমার চেনস, বেটা আমার যে ক্ষমতা আছে আমি কি করতে পারি জানোস তুই? কয় কি কয় না, ক্ষমতা ভাইয়া, ক্ষমতার অভাব শুরু করে দেয়। এমন আছে না নাই? তখন যে আবার পাশে থেকে আরেকজন যদি প্রভাবশালী থাকে, তার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ থাকে, সে আবার কি কয়, তুই যা কর কর, আমিও তার পাশে আছি। কথা কর না কেন? তুই কত হামলা মামলা কত কিছু করবি, আমি ওই জায়গা থেকে সব রায় করা সব কিছু আমি উলট পালট করে দিয়া আমি তাকে কি করব, একবার সুন্দর করে থানা থেকে ছুটে আনবো। এক দরজা দিয়ে ঢুকবে, আরেক দরজা দিয়ে আমি নিয়ে আসবো। কথা কর না কেন? তো যখনই এই ইবলিস শয়তান মিস্টার ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ তোমার একটা বান্দর আমি জান্নাতে যেতে দিব না, জাহান্নামে নিয়ে ছাড়বো, তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা করে দিছে। শুনবেন আল্লাহ কি ঘোষণা করছে? শুনবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা বলেন, ও মিস্টার ইবলিস ভালো করে শোনো, তুই বান্দার দ্বারা গুনাহ করাবে, কি করবে? গুনাহ করাবে। আর আমি আল্লাহ তাআলা হইলাম সৃষ্টিকর্তা। আমি আল্লাহর কাছে যখন নিজের ভুল বুঝতে পেরে যখন আমি আল্লাহর কাছে ফিরে আসবে, কারণ আমি আল্লাহর দরবারে আসার পর এই দরবারটা নৈরা সবার দরবার না। এই দরবারে যে আসবে ক্ষমা চাইবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দা বান্দীদেরকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওই দিনকার যদি ইবলিস না থাকতো আমরা এই ঘোষণা পাইতাম? কথা বলেন না কেন? ঘোষণা পাইতাম? ঘোষণা পাইতাম না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, এ বান্দা যখন দুনিয়ার জমিনে তুই গেলি, যাওয়ার পর সমাজের চাপের কারণে হোক, যেভাবে হোক, তোর বাপ মা ইহুদি খ্রিস্টান, তুই ওই ইহুদি খ্রিস্টানের মধ্যে বড় হইলি। বড় হওয়ার পর যখন তুই নিজের ভুল বুঝতে পারলি, যখন আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবি, যখন আমি আল্লাহর উপর ঈমান আনবি, নেক আমল করবি, আমি আল্লাহ তাআলা তোকে এমন পুরস্কার দান করব, এমন প্রতিশ্রুতি দিলাম তোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা তোকে বললাম কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবো, ওই সময় তোর কোনো টেনশন লাগবে না, ওই সময় তোর কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, কার উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হইল জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, এবং তারা চিরকাল জান্নাতে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহফিলের ময়দানে যারা এখন বসে গেছি, যারা দোকানের মধ্যে বসে আছে, এদের ভিতরে ব্যবধান আছে না নাই? জোরে কন।
সময়, এখন সময় আসছে কোরআনের মাহফিলে আসার জন্য সময় আসছে। আর আজকে সময় আসার পর যারা এই সময়টাকে কাজে লাগাইবে না, একদিন আফসোস করা ছাড়া বিফল কোনো রাস্তা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? স্বৈরাচার গেছে গা, এখন সব কিছু উন্মুক্ত করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সময় এসেছে এবার সংসদে যাবার। কথা বলুন ঠিক কিনা? সময় এসেনি সংসদে যাওয়ার, সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনি আইন কায়েম করিতে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আওয়াজ দিবেন। সময় এসেছে এবার সংসদে যাবার, সময় আমার সাথে বলেন, সময় এসেছে এবার সংসদে যাবার, শাপলা চত্বরের বদলা নেবার। জোরে গান। সময় এসেছে এবার সংসদে যাবার, 13ই জুলাইয়ের হত্যার বিচার নেবার। কথা কন না কেন? সময় এসেছে এবার সংসদে যাবার, সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনিক আইন কায়েম করিবার, কোরআনিক আইন, কোরআনি আইন কায়েম করিবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। এতগুলা মানুষ আওয়াজ দিলে বলে আওয়াজটা আরো কাফাই নেওয়ার কথা ছিল না। এবার রেডি, আমি এবার জোরে কম, আপনারা জোরে কেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। সংসদে যাবার এখন সময় হয়েছে, এই সময় বসে থাকার এখন সময় নেই। কথা বলুন ঠিক কিনা? দলাদলি বাদ দিয়ে দাও রে ভাই। কে চরমনাই, কে জামাত, কে হেফাজত, কে যুব মজলিস, কে খেলাফত মজলিস, সব কিছু বিতর্ক বাদ দিয়ে এখন সময় আসছে ঐক্য হবার। কথা বলুন ঠিক কিনা? সময় এসেছে এবার সংসদে যাবার, সময় এসেছে এবার সংসদে যাবার। শাপলা চত্বর গ্রুপের স্থান আমাদের পশ্চিম ইলিশার ভিতরে হবে। আমাদের মসজিদে যখন কোনো একাধিক গ্রুপ আসবে, আমরা তাদেরকে জায়গা দেব। তওবা না করা পর্যন্ত আমরা তাদেরকে কোনো রকম আশ্রয় দেব। সাবধান। কষ্ট পাইছেন? আজকে আমার মুসলমান তাবলীগের ভিতরে তো ফাটল ছিল না। একরামুল মুসলিমিন, সারা জীবন আমরা মানুষের একরাম করে আসছি, জুতাটা তাহলে সোজা করে দিত। আজকে এই মানুষটারা জবাই করে দিয়ে বলতেছে আমার টঙ্গী ইস্তেমা আমাকে দখলে। এরা ডাকাত কিনা? শাপলা চত্বরের মধ্যে 3টার দিকে যেইভাবে তারা হামলা করলো, এই টঙ্গী ইস্তেমার মধ্যে এই ডাকাত দল সেইভাবে হামলা করেছিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা এর বিচার চাই এবং এই দেশে 7 গ্রুপদের যারা আছে এদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলুন ঠিক কিনা?